আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালা তা'তাদু, সীমালঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলছে আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? সবাই বলেন আরো জোরে, আল্লাহর রাস্তায়। এখন বলেন তো আল্লাহর রাস্তা কোনটা? চিনেননি আপনারা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, পীর মুরিদি, আল্লাহর রাস্তা না? এরা যে বলে আসো বায়াত নাও, পীর মুরিদ হও, বায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটাই আল্লাহর রাস্তা বলে না? এরা বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, এটাই আল্লাহর রাস্তা, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, বলে কি না? রাগ করবেন না আমার কথায়, আল্লাহর কসম, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আমি কোন মানুষ, কোন দল, কোন কাউকে টার্গেট করে হেয় করার জন্য একটি কথাও আমি আমার বক্তব্যের মধ্যে বলি না। শুধু সঠিক তথ্য দিয়ে হক কথাগুলো বলার চেষ্টা করি। মনে রাখবেন, যে বা যারা মনে করে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লেই এদেশের মানুষ নামাজি হয়ে গেলেই দিন কায়েম হয়ে যাবে, নামাজি হয়ে গেলেই সব পরিবর্তন হয়ে যাবে, এটা ভুল। এটা 100% ভুল। নামাজ কায়েম হলেই যদি দিন কায়েম হবে, স্বামী মুসলমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ করত। কয় রাকাত? কয় রাকাত? ওর ব্যক্তি জীবনের দিন কায়েম হয়েছে না নারায়ণগঞ্জে হয়েছে? নারায়ণগঞ্জে হয়েছে। আমাদের ম্যাডাম যিনি পালিয়ে গেলেন, যারে জায়গা দিচ্ছেন কি জিনিস বুঝবে না 2 দিন পর। কথা মনে রাখবেন, এই ম্যাডামও কিন্তু নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করত। তাই 19-16 বছরে কেন পরিবর্তন হয় নাই? কেন হাজার হাজার মানুষকে হত্যা করলো? দিন বোঝার পরও, নামাজি হওয়ার পরও কেন? আমার জননী ছিল না? উনি কি ছিল? জননী। তাই এই জননী আপনাদের ছেড়ে চলে গেল কি করে বাচ্চাগুলো থুয়ে? কথা বলেন, রাগ করেন না আমার কথায়। আল্লাহু আ'লাম, আমি কটাক্ষ করার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। চাইলে নামাজি কোরআন দিয়ে দিন শুরু করে, চাইলে কেন হাজার হাজার আলেম, হাজার হাজার ছাত্র, অসংখ্য মানুষকে হত্যা করলো, এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা কেন বাজার করলো? উনি তো নামাজি ছিল। দরবেশ নামাজ পড়তো না? এক দরবেশে 38,000 কোটি হয়েছে, নামাজ পড়ছে কিনা? চাইলে নামাজি লোক হয়ে 38,000 কোটি মারলো কেন? কথা কন। আবেদ আলী 5 ওয়াক্ত নামাজ পড়তো, কপালে নামাজের দাগ, এক এক প্রশ্ন ফাঁস করে 50 লাখ করে নিত। কত করে? আবেদ আলী চিনছেন না? চাইলে এক এক প্রশ্নে 50 লাখ করে নিছে আবেদ আলী কাকু। চাইলে নামাজ পড়ে যদি সে পরিবর্তন না হয়, চাইলে আপনারা কোন সেন্সে বলেন যে নামাজ হলেই সমাজ পরিবর্তন হবে? এটা কোন আক্কেলে বলেন? আমার বুঝে আসে না। কোন আক্কেলে বলেন? দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন স্পষ্টভাবে শুনে নেন, জেনে নেন, হুদাল লিন্নাস, এই কিতাবটি গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবটা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী কিতাব। কেউ যদি হকের রাস্তা খুঁজতে চায়, সত্য পথ, আল্লাহর পথ যদি কেউ জানতে চায়, চলতে চায়, কোরআন ছাড়া আল্লাহর পথ হতে পারে না। শুনে নেন দুনিয়ার মানুষ, যদি কেউ মৌমাছির চাক থেকে টাটকা মধু মুখে লাগাইও বলে আমারটাই সঠিক পথ, এটা কখনো সঠিক পথ হতে পারে না। কারণ আল্লাহ পাক বলেন, নবীজি হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি,
আমার নবীকে 4 দফা কর্মসূচি দিয়েছিলেন। 1 নম্বর ছিলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, এই কিতাবটা তিলাওয়াত করে দুনিয়ার মানুষদেরকে শোনাও। আল্লাহ এক জায়গায় বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কিতাবটা নাযিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে রাখার জন্য। আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার কাছে যে কিতাবটা নাযিল করেছি এই কিতাব মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে রবের দিকে আহ্বান করো। কি দিয়া? আরো জোরে গান, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ কিন্তু বলে দিচ্ছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বাল্লাগ ইউবাল্লিগু মানে পৌঁছে দেওয়া। কি করা? কথা কর পৌঁছে দেওয়া। এই কিতাব দিয়ে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে রবের দিকে ডাকো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এই কিতাব দিয়ে না ডাকো তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না। চাইলে শুনে নেন, আল্লাহ বারবার বলছে কোরআন দিয়ে ডাকো, কোরআনের তেলাওয়াত শোনাও, কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর পথে ডাকো। চাইলে বোঝা যায় যে যত বড় পাগড়ি পড়ুক, জুব্বা পড়ুক, যত বড় দাড়ি থাকুক না কেন, কসম খোদার কোরআন দিয়ে যদি না ডাকে, কোরআনের সমাজ যদি না চায়, কোরআনের রাষ্ট্র যদি না চায়, আল্লাহর কসম দল হতে পারে, আল্লাহর দল হতে পারে না। কথা বলে এটা আল্লাহর দল হবে না। আল্লাহ দল তো কোরআনের দল, কোরআন দিয়ে ডাকবে, কোরআনের সমাজ চাইবে